পাবনার ঈশ্বরদীতে পদ্মায় জেগে ওঠা বিস্তীর্ণ চরে চীনাবাদাম চাষ করে লাভের মুখ দেখেছেন চরবাসী। অর্থকরী এ ফসল চাষ করে তাদের আর্থিক সচ্ছলতা বেড়েছে। প্রতি বছরই বাদামের বাম্পার ফলন হওয়ায় এবং বাজারে ভালো দাম পাওয়ায় দিন দিন বাদাম চাষে আগ্রহ বাড়ছে চরাঞ্চলের কৃষকদের। বাদাম উৎপাদনের ক্ষেত্রে সার ও কীটনাশকে বেশি খরচ না হওয়ায় লাভের অঙ্ক দ্বিগুণ ছাড়িয়ে যায়। অল্প পরিশ্রমে লাভ বেশি হওয়ায় বাদাম চাষে ঝুঁকছেন এ অঞ্চলের চাষিরা। এই বাদামে যখন পদ্মার পানি শুকিয়ে যায় তখন এই বাদামটা লাগানো হয়, লাগানোর পরে বাদামটা উঠানো হয়, উঠা সারি শুকা করি বাজারে বিক্রি করা হয়। আবার আড়তে সময় সময় ব্যাপারী এই মাঠে আসে কিনে নিয়ে যায়। এই বাদাম বিক্রিতে লাভবান হয় বেশি। সার কীটনাশক দেওয়া লাগে না, তেমন কিছু সার বিষ দেওয়া লাগে না, ওই হয়তো 2-1টা পাইট মানুষ লাগে। বাদাম লাভজনক ফসল। বাদামে আমরা বিঘা ভূঁয়ে 10 মণ হারে ফলন পাই। যদি এর দাম 5,000 থাকে, 1 বিঘায় 50,000 টাকা আসে। এবছর ঈশ্বরদীতে 280 হেক্টর জমিতে বাদামের চাষ করা হয়েছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। এই পদ্মার তীরবর্তী যে চরগুলা এগুলাতে বাদামের চাষ হয়ে থাকে এবং এই উপজেলাতে প্রায় 280 হেক্টর জমিতে বাদামের চাষ হয়। এটা আমাদের সারা ইউনিয়ন এবং লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের এই চর এলাকাতে এগুলো চাষ হয়ে থাকে। এবছর গত বছর যেমন অতি উচ্চ তাপমাত্রার কারণে চর এলাকাগুলোতে বাদাম গাছগুলো পুড়ে আমার কৃষক ভাইরা কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও এবছর আমাদের আবহাওয়া অনুকূলে থাকায় এখন পর্যন্ত বাদাম গাছের বৃদ্ধি অবস্থা ভালো এবং আশা করছি আমার কৃষক ভাইরা এবছর বাদাম থেকে একটা ভালো লাভজনক অবস্থায় যেতে পারবে। আবহাওয়া অনুকূলে থাকলে অন্যান্য বাড়ির চেয়েও এবার লাভবান হওয়ার আশা কৃষকদের। বিজয় টিভি নিউজ ডেস্ক।